জঙ্গলে বাস করত এক দুষ্টু ঈগল। ঈগল ছিল ভারী দুষ্টু। সে সব সময় ধান্দায় থাকতো কি করে অন্য পাখিদের ডিম খাওয়া যায়, বাচ্চা খাওয়া যায় সেজন্য। আজও সে গেল টুনির বাসায় টুনির ডিম খেতে। টুনির ডিমগুলো খেয়ে ঈগল সেখান থেকে চলে গেল। তারপর সে গেল আর এক পাখির বাসায় ডিম খাওয়ার জন্য। হায় হায় রে, ঈগল আমার এত বড় সর্বনাশ করলো। প্রতিবারের মতো এবারও এসে ঈগল আমার ডিমগুলোকে খেয়ে নিল। না, আর ছেড়ে দিলে চলবে না, এবার ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। টিয়া, ঈগল এসে এবারও আমার ডিমগুলোকে খেয়ে নিয়েছে। ও একাই আমাদের সবার ডিম খায়। ওর জন্য তো আমরা নতুন ছানার মুখ দেখতে পারি না। কিছু একটা করাই লাগবে, এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রতিনিয়ত ও আমাদের ডিমগুলোকে খেয়ে ফেলে। আস্তে আস্তে তো আমাদের আর কোনো ছানাই থাকবে না এ জঙ্গলে। ঠিক বলেছিস রে টুনি, আমারও তো ছানাগুলো ছোট ছোট রয়েছে। না জানি কখন ঈগল এসে আমার ছানা দুটোকেও খেয়ে ফেলে। আমাকে তো খাবারের সন্ধানে এদিকে ওদিকে যেতে হয়। ছানা দুটো তো নিজেরাই একা বাসায় থাকে। কখন যে ঈগল এসে আমার ছানাদের খেয়ে ফেলে, আমিও তো ভয়ে ভয়ে থাকি। এক ঈগলের জন্য আমাদের সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু কিভাবে টুনি? একটা উপায় তো বের কর। টিয়া যখন টুনির সঙ্গে জঙ্গলে বসে গল্প করছিল, তখনই ঈগল আসলো টিয়ার বাসায়। টিয়ার ছানাদের দেখে ঈগল তো মহা খুশি। ঈগল তাড়াতাড়ি টিয়ার বাচ্চাগুলোকে খেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। টিয়া যখন টুনির সঙ্গে গল্প করে বাড়ি ফিরল, তখন দেখলো হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! আমার বাচ্চাগুলোকে ঈগল এবারও খেয়ে নিল। কত কষ্টই না করে বাচ্চাগুলোকে বড় করেছিলাম, অবশেষে ঈগল আমার বাচ্চাদেরই খেয়ে ফেললো। টুনি, জানিস টুনি, কালকে যখন তোর সঙ্গে আমি কথা বলছিলাম, কথা শেষ করে আমি যখন আমার বাসায় ফিরে গেলাম, আমি গিয়ে দেখি ঈগল আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে। টুনি, কিছু একটা ব্যবস্থা কর। এরকম চলতে থাকলে আমাদের তো আর কোনো ছানাপনাই থাকবে না বেঁচে। হ্যাঁ টিয়া, ও তো আমাদের অনেক ক্ষতি করছে। ওকে একটা উচিত শিক্ষা দেব। অনেকদিন জঙ্গলে ঘোরা হয় না, যাই একটু ঘুরে আসি। পাখিদের সাথে আমার বন্ধুত্বটা আমার খুবই ভালো লাগে। অনেকদিন ওদের খোঁজ খবর নাই, দেখে আসি তো ওরা কি করছে। বন্ধু, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। তোমাদের কি খবর? তোমরা কেমন আছো? অনেকদিন ধরে তোমাদের কাছে আসবো আসবো ভাবছি, কিন্তু স্কুলে এত পড়ার চাপ যে সময়ই করতে পারছিলাম না। তাই আজকে একটু সময় বার করে আসলাম তোমাদের দেখতে। আমরা তো ভালোই ছিলাম, কিন্তু আমাদের সামনে আরেকটি সমস্যা এসে হাজির হয়েছে। কি সমস্যা? আমাকে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমাদের জঙ্গলে এক পাজি ঈগল এসেছে। সেই ঈগল সবার ডিম খেয়ে নেয়, কাউকেই ডিম থেকে বাচ্চা ফুটাতে দেয় না। আর যাদের বাচ্চা হয়ে যায়, বাচ্চাদেরকেও খেয়ে ফেলে। এখন আমরা ঈগলের জন্য কোনো ডিমও রাখতে পারছি না, কোনো বাচ্চাকেও বাঁচিয়ে রাখতে পারছি না। এভাবে চলতে থাকলে তো আমাদের কোনো ছানাপোনাই থাকবে না। বলো তো বান্ধবী, কি করি? হ্যাঁ, তবে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও,
করা যায়? আমি তোমাদেরকে একটা না একটা উপায় ঠিকই বার করে দেব। দুষ্টু ঈগলকে উচিত শিক্ষা দেব। কি করা যায় পাখিদের সাহায্য করার জন্য? দেখি রাজুর সাথে আলাপ আলোচনা করে রাজু কোনো আইডিয়া দিতে পারে কিনা। আরে মিনা, কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কি ভাবতে ভাবতে যাচ্ছিলি? আরে রাজু, তুই তো জানিস আমি পাখিদের সাথে কথা বলি, ওরা আমার ভালো বন্ধু। কিন্তু ওরা একটা বিপদে পড়েছে। জঙ্গলে একটা পাজি ঈগল আছে, ও ওদের সব ডিম খেয়ে ফেলছে। আর ওদের যে ছোট ছোট ছানাগুলো আছে, ছানাগুলোকেও খেয়ে ফেলছে। এখন ওরা অনেক বিপদে আছে, ওদেরকে আমাকে সাহায্য করতে হবে। শোন মিনা, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। ঈগলকে ফাঁকি দিতে হবে। ঈগলকে বোকা বানিয়েই পাখিদের ছানাদের রক্ষা করতে হবে, পাখিদের ডিমদেরও রক্ষা করতে হবে। হ্যাঁ, কথাটা তুই ভালোই বলেছিস। ঈগলকে বোকাই বানাতে হবে, নইলে ঈগলের সঙ্গে পেরে ওঠা সম্ভব না। বন্ধু, কোনো বুদ্ধি পেলে আমাদের জন্য, কিভাবে ঈগলকে শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, বুদ্ধি তো একটা পেয়েছি। শোনো, ঈগল যখন তোমাদের ডিম খেতে আসবে, তোমরা তখন ঈগলকে বলবে যে ডিম তো অনেক ছোট আর অল্প পরিমাণে, এতটুকু খেলে তো ঈগলের পেট ভরবে না। তার চেয়ে যখন তোমাদের বাচ্চা হবে, বাচ্চাগুলোকেই খেতে বলবে, তাহলে তোমাদের ডিমগুলোকে বাঁচাতে পারবে। কিন্তু বাচ্চাগুলোকেই যদি খেয়ে ফেলে, তবে আর ডিমগুলো বাঁচিয়ে কি লাভ? আচ্ছা শোনো, তবে যখন তোমাদের বাচ্চাগুলো ছোট থাকবে, তখন ঈগল আসবে তোমাদের বাচ্চাগুলোকে খেতে। তখন ঈগলকে বলবে যে বাচ্চাগুলো তো অনেক ছোট, এই ছোট বাচ্চা দিয়ে ঈগলের পেট ভরবে না। তখন ঈগলকে বলবে যে বাচ্চাগুলো একটু বড় হোক, তারপর এসে তুমি খেও, তাতে তুমি অনেক মজাও পাবে আর তোমার পেটও ভরে যাবে। এভাবে আস্তে আস্তে তোমার বাচ্চাগুলো যখন ওরা শিখে যাবে, তখন তুমি বাচ্চাদের নিয়ে উড়ে দূরে কোথাও পালিয়ে যেতে পারবে, ঈগল আর তোমাদের ধরতেও পারবে না। বাহ, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো বন্ধু। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। শোন, ঈগলকে আমাদের বোকা বানাতে হবে, নইলে আমরা আমাদের ডিম এবং ছানাদের বাঁচাতে পারবো না। আমি যেভাবে যেভাবে তোদের বললাম, ঈগল তোদের বাসায় আসলে তোরা ঠিক সেভাবে সেভাবে কাজ করবি, যাতে ঈগল কিছু বুঝতে না পারে। আমার তো খুব ভয় করছে রে টুনি, কিন্তু কি করা, বাচ্চাদের বাঁচাতে হলে ঈগলের সাথে তো এটুকু ছলনা আমাদের করতেই হবে। শোনো ঈগল, তোমাকে একটা ভালো পরামর্শ দিই। তুমি প্রতিদিন এসে আমাদের ডিমগুলোকে খেয়ে যাও, এতে করে তো তোমার কোনো লাভ হয় না। এর থেকে ভালো হয় তুমি আমার কথা শোনো, তুমি এতে উপকৃত হতে পারবা। কি বলতে চাইছিস রে টুনি? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু খুলে বল তো। শোনো, তুমি আমাদের ডিম খেয়ে যাও, এতে করে তোমার পেট ভরে না। কিন্তু তুমি যদি কিছুদিন অপেক্ষা করো, তাহলে ডিম থেকে যখন ছানা বের হবে, তখন তুমি আমাদের ছানাদের খেতে পারো। আরো ভালো হয় যদি আমাদের ছানারা একটু বড় হয়, তারপর তুমি খাও, তাহলে তোমার অনেক মজাও লাগবে, তোমার পেটও ভরবে। তা তুই মন্দ বলিসনি টুনি, কিন্তু তোরা আবার আমাকে ধোকা দিবি না তো? তোরা যদি আমার সঙ্গে চিটিং করিস, তখন কি হবে?
কি যে বলো ঈগল ভাই, চিটিং করব? না না না, চিটিং আমি করব না। আমরা একই জঙ্গলে থাকি, কিভাবে একই জঙ্গলে থেকে একে অন্যের সঙ্গে চিটিং করি? তুমি নিশ্চিন্তেই থাকতে পারো, বাচ্চা বড় হলেই আমি তোমাকে খবর দেব। আচ্ছা, ঠিক আছে, তবে তোর কথাই রইলো। তবে দেখিস, বাচ্চা বড় হলেই আমাকে খবর দিবি। আমি এসে বাচ্চাগুলোকে খেয়ে যাব। অনেক দিনই তো হলো, যাই একটু দেখে আসি। দেখি জঙ্গলে কার কার ডিম থেকে ছানা বের হয়েছে, কার ছানা বড় হলো। খোঁজ খবর না রাখলে আমার পেট পুজো কি করে হবে? একটু দেখে আসি, ওরা আবার আমাকে ফাঁকি টাকি দিচ্ছে না তো। এই যে টুনি, তোদের ছানারা তো অনেক বড় হয়ে গেছে, তা তোরা আমাকে খবর দিসনি কেন? তোদের না খবর দেওয়ার কথা বাচ্চা বড় হলে? হ্যাঁ ঈগল ভাই, সে তো তোমাকে খবর দিতামই। যাক, ভালোই হয়েছে তুমি এসে পড়েছো, আমাকে আর কষ্ট করে তোমাকে খবর দিতে হবে না। আচ্ছা, তবে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি দে আমার কাছে। আমি এখনই ওদের খেয়ে আমার অনেক দিনের ক্ষুধা মিটাই। কতদিন ধরে অপেক্ষা করাচ্ছিস বল তো? হ্যাঁ, সে তো তোমাকে দেবই ঈগল ভাই, কিন্তু একটা কথা আছে যে ঈগল ভাই। আরে, আবার কি কথা? এতদিন ধরে অপেক্ষা করিয়ে রেখেছিস, এখন আবার কিসের কথা? অত কথা টথা নাই, দে তাড়াতাড়ি, আমি খেয়ে নিই ওদের। ঈগল ভাই, এত বড় হয়েছে বাচ্চা দুটো, এতদিন ধরে ওরা ওদের মায়ের কাছে রয়েছে, ওদের মায়ের জন্য তো ওদের মন কাঁদে, আর ওদের মায়েদেরও একটা আফসোস থেকে যাবে যে শেষবারের মতো ওর ছানাদের দেখতে পেল না। তাই বলছিলাম কি, আজকে ওরা থাক, তুমি বরং কালকে এসো, কালকে এসে ওদের খেও, ওর মায়েদের সঙ্গে ওদের শেষ দেখাটা করতে দাও ঈগল ভাই। তুমি তো অনেকই অপেক্ষা করলে, এতদিন তো ধৈর্য ধরে অপেক্ষা করেছো, আর একটা দিন অপেক্ষা করো না ঈগল ভাই। আচ্ছা টুনি, তবে ঠিক আছে, তোদের কথাই রইলো। তবে কালকে যেন আর কোনো ভুল না হয়। কাল কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। কালকে আমি ওদের খাবোই খাবো। তুমি কত মহান ঈগল ভাই, তুমি অনেক ভালো। ঠিক আছে ঈগল ভাই, কালকে আর কোনো ভুল হবে না, তুমি কালকে এসে এদের খেয়ে যেও, কেমন? পরের দিন সকালে যখন ঈগল আসলো টুনির বাচ্চাদের খেতে, তখন সে সেখানে এসে দেখলো যে টুনির বাচ্চা ছানা কেউই সেখানে নাই। আরে আরে, সবাই গেল কই? কেউই তো এখানে নাই। তবে কি সব পালালো? আমাকে এভাবে ধোকা দিল? ওরা ওদের কথার বরখেলাপ করলো? না, ওরা ওদের কথার বরখেলাপ করে নাই, ওরা তোমাকে ধোকাও দেয় নাই, ওরা শুধু ওদের বাচ্চাদের বাঁচানোর জন্য এমনটা করেছে। কিছুতেই তোমার হাত থেকে ওরা ওদের বাচ্চাকে বাঁচাতে পারছিল না, তুমি সবার ডিম খেয়ে ফেলছিলে, বাচ্চাগুলোকে খেয়ে ফেলছিলে, তাই নিরুপায় হয়ে ওরা তোমার সাথে এমনটা করেছে। ওরা এখান থেকে চলে গেছে চিরদিনের জন্য, তুমি আর কখনোই ওদের খুঁজে পাবে না, আর ওদের ক্ষতিও করতে পারবে না। কি বললে তুমি? ওরা এখান থেকে চলে গেছে? ওরা আমাকে এইভাবে বোকা বানালো? ওদেরকে আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে। শোনো ঈগল, খারাপ কাজের ফল খারাপই হয়, তোমাকে তোমার কর্মের ফলই এখন ভোগ করতে হচ্ছে। থাকো তুমি একা একা এই জঙ্গলে, এখন থেকে তুমি কথা বলার মতো কাউকে তোমার পাশে পাবে না। তারপর থেকে ঈগল একা একাই জঙ্গলে বাস করত। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে
থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।